অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরাজি মডেল প্রশ্ন। এটা 3 নম্বর সেট। আমি ইতিপূর্বে আরও 2টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর হচ্ছে 3। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর এই ভিডিওতে ইংরেজি তোমার ইংরাজির পাশাপাশি আমি বাংলাতেও খুব সুন্দরভাবে বিশ্লেষণ করব, যাতে দেখা গেছে অনেক দুর্বল স্টুডেন্টও যদি থাকো তাহলে আমার ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পারবে। যাই হোক, প্রথমেই বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে দেখতে পাচ্ছ যে একটা স্কুল, এটা হচ্ছে কি রায়গঞ্জ গার্লস হাই স্কুল থেকে এই প্রশ্নটি নেওয়া, এবং আরেকটা হচ্ছে তোমার তুফানগঞ্জ তোমার গিয়ে হলো গার্লস হাই স্কুল এইচএস। এই দুটি স্কুলে এই প্রশ্নটা এসেছে। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পারবো যে রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস এবং তুফানগঞ্জ ইলা দেবী গার্লস হাই স্কুল এইচএস, অর্থাৎ দুটো স্কুলের প্রশ্নই এটা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। হ্যাঁ, তা আমরা আসলে যে কোনো ইংরাজি প্রশ্ন ভালো উত্তর দিতে গেলে তোমাদের প্যাসেজের যে প্রশ্ন, প্যাসেজটি ভালো করে বুঝতে হবে। আর প্যাসেজটি ভালো করে বোঝার জন্য প্যাসেজটির ফুল বাংলা মানে ক্লিয়ার করে বুঝলেই কিন্তু তাইলে উত্তরটা খুব সুন্দরভাবে দিতে পারবে। যাই হোক, আমি এই কারণে প্রতিটা সেন্টেন্স এই লাইন বাই লাইন তোমাদের বাংলা মানে দেখিয়ে তারপর উত্তরগুলি সলভ করব। তো প্রথম যেটা বলবো সেটা, প্রথম লাইনটা কি বলছে, সুভাষ হ্যাড ক্যাবলেট আকবর শাহ টু মিট হিম অ্যাট কলকাতা। অর্থাৎ সুভাষ আকবর শাহকে কলকাতায় তার সঙ্গে দেখা করতে তার বার্তা পাঠিয়েছেন। আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দি ফ্রিডম স্ট্রাগল অ্যাগেন্স্ট ব্রিটিশ রাজ। আকবর শাহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে সুভাষের সহকর্মী ছিলেন। হি অপারেটেড ইন দি নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সিস। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কাজ করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। তার কাজ ছিল সুভাষকে পালাতে সাহায্য করা। তারপরের যেটা, যদি আকবর শাহ কেম টু কলকাতা, আকবর শাহ কলকাতা এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। তার সঙ্গে শিশিরের পরিচয় করিয়ে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন টু এ শপ ইন সেন্ট্রাল কলকাতা হোয়ার দে পারচেসড ব্যাগি সালোয়ার্স ট্রাউজার, যেটা অ্যান্ড এ ব্ল্যাক ফেস ফর সুভাষ ডিসগিউস। একসঙ্গে তার মধ্যে কলকাতার একটি দোকানে গেল, যেখানে সুভাষের ছদ্মবেশের জন্য ঢিলে ঢালা সালোয়ার, যেটা প্যান্ট, এবং একটি কালো ফেস টুপি কেনা হলো। লেটার শিশির অলসো পারচেসড এ সুটকেস, এ বেডরোলস, শার্টস অ্যান্ড পিলোস। পরে শিশির একটা সুটকেস, একটি বিছানার গদি, বেডরোল যেটাকে, কিছু শার্ট এবং বালিশও কিনলেন। এরপরে সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দি জার্নি। যাত্রার সময় সুভাষ এগুলি সঙ্গে নিয়ে যেতে হতো। শিশির দেন ওয়েন টু এ প্রিন্টার শপ। এরপর শিশির একটা ছাপখানায় গেলেন। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ড হুইচ রিডস মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দি এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড। তিনি কিছু ভিজিটিং কার্ড ছাপানোর অর্ডার দিলেন, যাতে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এরপরে দিস ওয়াজ দি ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এই মিথ্যা পরিচয় নিয়ে সুভাষ যাত্রা করার কথা ছিল। এই ছিল তোমার টোটাল যে বাংলা বিশ্লেষণ। এখন যদি আমার উত্তর দেখি, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। তা প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, হু ওয়াজ আকবর শাহ? আকবর শাহ কে ছিলেন? আকবর শাহ ওয়াজ এ ওয়ার্কার অফ সুভাষ ইন দি ফ্রিডম স্ট্রাগল অ্যাগেন্স্ট দি ব্রিটিশ রাজ। তা আকবর শাহ ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর একজন সহকর্মী। এবং লাইন রেফারেন্স যদি বলি, এটা হচ্ছে আকবর শাহ ওয়াজ এ ওয়ার্কার, এই লাইনটাই সরাসরি আছে দি ইন দি ফ্রিডম স্ট্রাগল অ্যাগেন্স্ট ব্রিটিশ রাজ। এরপরের প্রশ্ন, হুইচ নেম ডিড সুভাষ টেক ইন হিজ ডিসগিউজ? এটা হচ্ছে সুভাষ টুক দি নেম মোহাম্মদ জিয়াউদ্দিন ইন হিজ ডিসগিউজ, অর্থাৎ ছদ্মবেশে সুভাষের নাম ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন। ভিজিটিং কার্ডে যে নাম ছিল, লেখা ছিল, সেটাই ছিল সুভাষের ছদ্মনাম। এরপরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দি রিয়াল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন? হ্যাঁ, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ অ্যাকচুয়ালি সুভাষচন্দ্র বোস। মোহাম্মদ জিয়াউদ্দিন আসলে সুভাষচন্দ্র বসুরই মিথ্যা পরিচয় ছিল। লাইন রেফারেন্স, দিস ওয়াজ দি ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, অর্থাৎ এই লাইনটা তোমার ওখানে আসে। এরপরে হোয়াট আইটেমস ওয়ার পারচেসড
for Subhash to be carried with him on his journey. A suits, a bedroll, শার্ট অ্যান্ড পিলোস ওয়্যার পার্সেস ফর সুভাষ। অর্থাৎ সুভাষের যাত্রার জন্য একটি সুটকেস, একটি বেডরোল, কয়েকটি শার্ট এবং বালিশ কেনা হয়েছিল। এই জিনিসগুলো শিশির কিনেছিল যাতে সুভাষ যাত্রা করতে পারেন। এরপর আমরা বি নম্বর দেখব, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দি গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। তা প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, দি আইটেমস অফ ক্লোথিং ফর সুভাষ ডিসগোস ওয়ার পারচেস ফ্রম এ শপ ইন সাউথ কলকাতা। হ্যাঁ, এটা হচ্ছে ফল, কারণ দি আইটেমস যেটা কেনা হয়েছে সেটা যদি টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল কলকাতা, পোশাক কেনা হয়েছিল সেন্ট্রাল কলকাতা থেকে, সাউথ কলকাতা থেকে নয়। পরের প্রশ্ন, শিশির দেন ওয়েন্ট টু দি ব্যাঙ্ক অ্যান্ড অর্ডারড এ সেট অফ ক্রেডিট কার্ডস। এখানে কি বলেছে, এটা ফলস, কারণ শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ, হি অর্ডার এ সেট অফ কলিং কার্ডস। হ্যাঁ, শিশির ব্যাংকে নয় ছাপখানায় গিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়েছিলেন। হ্যাঁ, এরপরে আমরা সি নম্বর দেখব। সি নম্বরে কি বলেছে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। আকবর ওয়াজ ক্যাবলেট ড্যাশ, আকবর ওয়াজ একবার প্রথম লাইন, আকবর ওয়াজ ক্যাবলেট টু মিট সুভাষ অ্যাট কলকাতা। আকবর শাহকে কলকাতায় সুভাষের সঙ্গে দেখা করার জন্য তারাবার্তা পাঠিয়েছিলেন। লাইন রেফারেন্স সুভাষ অ্যাট ক্যাবলেট আকবর, এটা যেখানে আছে। এরপরে আমরা যাব ডিতে, ফাইন্ড ওয়ার্ড ফ্রম দি অ্যাবভ প্যাসেজ হুইচ মিনস দি ফলোয়িং। হ্যাঁ, তাহলে রিজিয়নটা তো প্রভিনেস। হ্যাঁ, বাংলা মিনিং হচ্ছে অঞ্চল, সমূহ বা প্রদেশ। হ্যাঁ, তারপরে বর্ডার এখানে হচ্ছে ফ্রন্টিয়ার অর্থাৎ সীমান্ত, বাংলা মিনিং হচ্ছে সীমান্ত। এরপর আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। হ্যাঁ, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। কলকাতা ইজ দি ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ড্যাশ সিটি স্ট্যান্ডস ড্যাশ দি ব্যাঙ্ক ড্যাশ দি রিভার হুগলি। আমরা যদি একটু বলি ভালো করে, কলকাতা ইজ দি ক্যাপিটাল অফ, এখানে অফটা ব্যবহার হয়েছে, অফ ওয়েস্ট বেঙ্গল, দি সিটি স্ট্যান্ডস, দি সিটি এখানে দিটা ব্যবহার হয়েছে, আর্টিকেল স্ট্যান্ডস অন দি ব্যাঙ্ক অফ দি রিভার, অর্থাৎ এখানে অন ব্যবহার হয়েছে, প্রিপোজিশন অফ দি রিভার, এখানে অফ ব্যবহার হয়েছে, প্রিপোজিশন অফ দি রিভার হুগলি। তাহলে আমরা এখন দেখি ক্যাপিটাল অফটা কেন, ক্যাপিটাল কোনো রাজ্যের রাজধানী বোঝাতে অফ ব্যবহার করা হয়, ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। দি নির্দিষ্ট একটি শহর, যেমন কলকাতাকে বোঝানো যায় তাই দি ব্যবহার হয়, দি সিটি। অন নদীর তীরে বা পারে অবস্থান বোঝাতে অন দি ব্যাঙ্ক ব্যবহৃত হয়, স্টার্ন অন দি ব্যাঙ্ক। এরকম অফ কোনো কিছুর অংশ বা সম্পর্ক বোঝাতে অফ ব্যবহৃত হয়, ব্যাঙ্ক অফ দি রিভার। এরপরে সেটা হচ্ছে 3 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড, নো আদার মাউন্টেন ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। এটাকে কি বলছে, রিরাইট করতে বলছে। তাহলে রিরাইট ইউজিং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট মাউন্টেন, এটা সুপারলেটিভ ডিগ্রি হলো, নো আদার সুপারলেটিভ ডিগ্রি অ্যাজ হাই ওয়েস্ট। এরপরের সেটা হচ্ছে কি, তারপরেরটা হচ্ছে আই রিড দি নোবেল বাই নেক্সট উইক, ফিল ইন দি ব্ল্যাঙ্ক। কী করতে বলছে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। আই শ্যাল হ্যাভ রিড দি নোবেল বাই নেক্সট উইক, অর্থাৎ এখানে শ্যাল হ্যাভ হবে, উইল হ্যাভ, এরকমই তো ফিউচার পারফেক্ট টেন্সের যে কনস্ট্রাকশন। তারপরে গিয়ে হলো তোমার পরের সেটা বলছে কি, ইট ওয়াজ কমফোর্ট জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট। এটাকে বলছে সাফিক্স ব্যবহার করতে, উইয়ার সুইটেবল সাফিক্স। তাহলে ইট ওয়াজ কমফোর্টেবল, ABLE এসটা যোগ হয়েছে, কমফোর্টেবল জার্নি অ্যাজ আই গট এ প্লেস টু সিট। এরপরের প্রশ্ন কি হচ্ছে, রাজা ইজ নট অ্যাপ্রাইড টু স্পিক দি ট্রুথ। এখানে কি বলছে, আন্ডারলাইন দি ইনফিনিটিভ। হ্যাঁ, রাজা ইজ নট অ্যাপ্রাইড টু স্পিক দি ট্রুথ, টু স্পিক দি ট্রুথ, ঠিক আছে। তাহলে এখানে আন্ডার দি ইনফিনিটিভ, অর্থাৎ টু স্পিক, এটাকে আন্ডারলাইন করতে হবে, ইনফিনিটিভ। এরপরে 4 নম্বরের প্রশ্ন, হ্যাঁ, দি পারফর্মার ড্যাশ সিং সিন্স ইভিনিং, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছে, দি পারফর্মার হ্যাভ, পারফর্মার্স মানে অনেকগুলো, এই কারণে হ্যাভ ব্যবহার হচ্ছে, হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং, সময় শুরু বোঝায়। এরপরের প্রশ্ন হচ্ছে, দি রাজধানী এক্সপ্রেস রানস ড্যাশ ফাস্ট দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেন। হ্যাঁ, এখানে প্রপার ডিগ্রি বোঝাতে বলছে, রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দেন, অর্থাৎ এখানে রানস তারপরে ফাস্টার হবে, ফাস্ট থেকে ফাস্টার হবে, ফাস্টার দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস, এটা কম্পারেটিভ ডিগ্রি
ফার্স্ট থেকে ফার্স্টার হলো। এরপরের যেটা সেটা হচ্ছে তোমার কি হলো, ইন্ডিয়া বিকামস অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন ইন 1947। আমরা যদি বলি অ্যাট প্রিফিক্স, তা ইন্ডিয়া বিকামস অ্যান ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ডিপেন্ড থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, প্রিফিক্স ব্যবহার হলো। এরপরের প্রশ্ন, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ওয়ার্ড সিজন। সিজন দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স করতে, উইন্টার ইজ মাই ফেভারিট সিজন। হ্যাঁ, এটি একটি সহজ এবং অর্থপূর্ণ, অর্থাৎ শীতকাল হচ্ছে আমার প্রিয় ঋতু। এরপর আমরা চলে যাব রাইটিং স্কিলে 4 নম্বরের প্রশ্ন, ডেভেলপ দি ফলোয়িং হিন্টস ইন্টু এ স্টোরি অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। এ লিটল বয় বার্থডে রিসিভ মানি ফ্রম uncles as gift, went to buy toys on the way, saw a beggar, pale and hungry boy's heart melted, gave all money to him, found a new joy। হ্যাঁ, তাহলে এটা 4 নম্বর ছিল, একটা স্টোরি রাইটিং বলছে। আর ডেভেলপ এ স্টোরি, হ্যাঁ, তোমার ফ্রম দি ফলোয়িং হিন্টস অলসো অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট। যেমন স্লেভ ইন রোম, হ্যাঁ, অ্যান্ড্রোকলস, এম্পায়ার, এরকম দিয়ে আমি প্রথমে একটা যেটা সেটা আগে উত্তরটা দিয়ে নেই, তাহলে পরেরটা উত্তর পরে দেবো। এখানে আমি কিন্তু পুরো গল্পটা দিয়ে দিয়েছি, কাইন্ডনেস ইজ দি গ্রেটেস্ট জয়, মানে মোরাল বা নীতি কথা। টাইটেলটা হচ্ছে বেটার গিফট। তাহলে আমি এখন লাইন বাই লাইন বাংলাটা যদি দেখি তোমাদের, তাহলে বলে দিছি, একটি আরও ভালো উপহার। ইট ওয়াজ লিটল বয়েজ বার্থডে, এটা ছিল একটি ছোট্ট ছেলের জন্মদিন। হি ওয়াজ ভেরি হ্যাপি বিকজ হিজ আঙ্কেল গেভ হিম সাম মানি অ্যাজ এ গিফট। সে খুব খুশি ছিল কারণ তার কাকা তাকে উপহার হিসাবে কিছু টাকা দিয়েছিল। দি বয় ডিসাইডেড টু বাই টয়েস উইথ দি মানি, ছেলেটি সেই টাকা দিয়ে খেলনা কেনার সিদ্ধান্ত। অন হিজ ওয়ে টু দি বয় শপ হি ওয়াজ এ বেগার সিটিং বাই দি রোড সাইড, খেলনার দোকানে যাওয়ার পথে সে রাস্তার ধারে বসে থাকা এক ভিখারিকে দেখলো। দি বেগার লুক ভেরি পল অ্যান্ড হাংরি, ভিখারিটি খুব ফ্যাকাশে এবং ক্ষুধার্ত দেখাচ্ছিল। হি ওয়াজ শিভারিং উইথ উইকনেস, দুর্বলতার কারণে সে কাঁপছিল। দি সাইট মেড দি বয় স্টপ, দৃশ্যটি ছেলেটিকে থামিয়ে দেয়। হ্যাঁ, হিজ হার্ট মেল্টেড উইথ পিটি, দয়ার কারণে তার মন গলে গেল। উইদাউট থিঙ্কিং টুয়াইস দি বয় ওয়েন্ট নিয়ার দি বেগার অ্যান্ড গেভ হিম অল দি মানি, দুবার না ভেবে ছেলেটি ভিখারির কাছে গিয়ে তাকে সব টাকা দিয়ে দিল। দি বেগার ব্লেস দি বয় উইথ টিয়ার্স ইন হিজ আইস, তার চোখে জল নিয়ে ভিখারিটি ছেলেটিকে আশীর্বাদ করলো। দি বয় ডিড নট বাই এনি টয় দ্যাট ডে বাট দি ফেল্ট এ নিউ কাইন্ড অফ জয় ইন হিজ হার্ট, সেদিন ছেলেটি কোনো খেলনা কেনেনি, কিন্তু তার মনে নতুন আনন্দ অনুভব হয়। হি আন্ডারস্টুড দ্যাট হেল্পিং দি নিডি গিভস গ্রেটার হ্যাপিনেস দ্যান বাইং টয়, সে বুঝতে পারলো খেলনা কেনার চেয়ে অসহায় মানুষকে সাহায্য করার বেশি আনন্দ পাওয়া যায়। মোরাল যদি বলি, কাইন্ডনেস ইজ দি গ্রেটেস্ট জয়, দয়াই সবচেয়ে বড় আনন্দ। এই একটা গল্পের সব কিছু হয়ে গেল। এরপরে আমরা পরের গল্প যদি দেখি, ডেভেলপ এ স্টোরি ফ্রম দি ফলোয়িং হিন্টস অলসো অ্যাড এ সুইটেবল টাইটেল। এ স্লেভ ইন রোম অ্যান্ড্রোকলস, এম্পায়ার অর্ডার টু অ্যারেস্ট হিম, এরকম করে রিমুভ অ্যান্ড্রোকল অ্যারেস্টেড দেন, এরকম আছে। আমি গল্পটা তোমাদের পড়ে শোনাচ্ছি। গল্প প্রথম যেটা, জি গ্র্যাটুয়েটেড অফ দি লায়ন, সিংহের কৃতজ্ঞতা। অ্যান্ড্রোকল ওয়াজ এ স্লেভ ইন রোম, অ্যান্ড্রোক্লিস নামে এক দাস ছিল। হিজ মাস্টার ওয়াজ ক্রুয়েল, তার প্রভু ছিল নিষ্ঠুর। ওয়ান ডে দি এম্পায়ার অর্ডার হিজ মেন টু অ্যারেস্ট অ্যান্ড্রোক্লিস, তারপরে একদিন সম্রাট তার সৈন্যদের অ্যান্ড্রোক্লিসকে গ্রেপ্তার করার আদেশ দেন। টু সেভ হিজ লাইফ অ্যান্ড্রোক্লিস ফ্লেড অ্যান্ড টুক শেল্টার ইন এ ফরেস্ট, প্রাণ বাঁচাতে অ্যান্ড্রোক্লিস পালিয়ে গিয়ে একটি জঙ্গলে আশ্রয় নেয়। ওয়ান ডে হি স এ লায়ন রোরিং ইন পেইন, একদিন সে ব্যথায় গর্জন করা একটি সিংহকে দেখলো। দি লায়ন হ্যাড এ থ্রোন স্টাক ইন ইটস রাইট পা, সিংহটির ডান পায়ে একটা কাঁটা ঢুকেছিল। থ্রু ফ্রাইটারেন্ট অ্যান্ড্রোক্লিস ওয়েন্ট নিয়ার দি লায়ন, তো ভয়ে থাকলো অ্যান্ড্রোক্লিস সিংহটির কাছে গেল। হি জেন্টলি পুলড আউট দি থ্রোন ফ্রম দি লায়ন্স পা, সে আলতো করে সিংহের পা থেকে কাঁটাটি বের করে দিল। তারপরে দি লায়ন ফেল্ট রিলিভড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে পিসফুলি, সিংহটি স্বস্তি পেল এবং শান্তভাবে চলে গেল। আফটার সাম ডেজ অ্যান্ড্রোকল ওয়াজ কট বাই দি এম্পায়ার সোলজার, কয়েকদিন পরে সম্রাটের সৈন্যরা অ্যান্ড্রোকলকে ধরে ফেললো। অ্যাজ পানিশমেন্ট হি ওয়াজ থ্রোন ইনটু এ কেজ অফ হাংরি লায়ন, শান্তিরূপে তাকে
একটি ক্ষুধার্ত সিংহের খাঁচায় দেওয়া হলো। দি লায়ন ডিড নট হার্ম হিম, সিংহটি তাকে কোনো ক্ষতি করলো না। হ্যাঁ, ইনস্টেড ইট লিকড হিজ ফুড অ্যান্ড ফন্ট অন হিম, বরং সেটি তার পা চেটে আদর করতে লাগলো। দি এম্পারর আন্ডারস্টুড দি ট্রুথ অ্যান্ড সেট অ্যান্ড্রোক্লিস ফ্রি, সম্রাট সব সত্য বুঝতে পেরে অ্যান্ড্রোক্লিসকে মুক্ত করে দিলেন। মোরাল, হ্যাঁ, গ্র্যাটিটিউড ইজ নেভার ফরগেটেন, অর্থাৎ কৃতজ্ঞতা কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। এই ছিল তোমাদের সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সমস্ত প্রশ্নের উত্তরেই একেবারে সহজ সরল ভাষায় কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।